আমরা জীবনে অনেক কিছুই দেখি, হয়তো গভীরভাবে বিশ্লেষণ কখনোই করি না। আজকে এমন একটি গল্প বলবো যেটি আপনার মন মানসিকতা সব কিছুর পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। একবার বিশ্ববিখ্যাত সুফি সাধক জালালউদ্দিন রুমি গভীর বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি বেশ বড় কালো তিতির পাখি ধরে ফেললেন। মনে মনে ভাবলেন, পাখিটাকে কি আগুনে ঝলসে খাবেন নাকি রান্না করে। ঠিক সেই সময় পাখিটি মানুষের ভাষায় কথা বলে উঠল। সে বলল, হে রুমি, তোমার জীবনে তো মাংস খাওয়া কম হয়নি, তবু এই লোভ শেষ হয় না কেন? আমাকে মুক্ত করে দিলে আমি তোমাকে 3টি মূল্যবান উপদেশ দেব, যা তোমার জীবনকে শান্তি ও তৃপ্তিতে ভরিয়ে দিবে। রুমি কিছুটা অবাক হয়ে বললেন, ঠিক আছে, তবে প্রথম উপদেশটি আমার হাতে বসেই বলতে হবে। পাখিটি রাজি হয়ে বলল, মানুষের আজগুবি কথাবার্তায় অস্থির হওয়া বন্ধ করো। তাদের চিন্তাকে তাদের মতোই থাকতে দাও, এতে তোমার জীবনে অনেক হালকা হবে। রুমি বুঝলেন কথাটির ভেতরে গভীর সত্য লুকিয়ে আছে। এরপর দ্বিতীয় উপদেশটি শোনার জন্য তিনি পাখিটিকে শর্ত অনুযায়ী ছেড়ে দিলেন। পাখিটি উড়ে গিয়ে কাছের গাছের ডালে বসলো এবং বলল, অতীত কখনো বদলানো যায় না, তাই বর্তমানকে ভালোবাসো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। তবে তুমি বড় ভুল করেছো রুমি। আমার পেটের ভেতরে 3 কেজি ওজনের হীরা ছিল। এগুলো পেলে তোমার বংশের 3 পুরুষ রাজার হালে থাকতে পারত। এই কথা শুনে রুমি হিতাহিত জ্ঞান হারিয়ে আবার পাখিটিকে ধরতে ছুটলেন। তখন পাখিটি হেসে বলল, রুমি, তুমি কি কিছুই বুঝলে না? আমার জীবনের ওজনই তো 2 কেজির কম, তাহলে আমার পেটের 3 কেজি হীরা থাকে কিভাবে? আর একটু আগেই তো আমি তোমাকে ছেড়ে এসেছি, তার মানে আমি এখন তোমার অতীত। উপদেশ দেওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তুমি অতীত নিয়ে এত প্রতিক্রিয়া কেন দেখাচ্ছ? রুমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি তৃতীয় ও শেষ উপদেশ চাইলেন। পাখিটি শান্ত গলায় বলল, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদেরই বলো যারা শুনতে প্রস্তুত। মনে রেখো, কিছু কাপড় এতটাই ছিঁড়ে যায় যা আর কখনো সেলাই করা যায় না। এই কথা বলে পাখিটি নীল আকাশে ডানা মেলল, আর রুমি রয়ে গেলেন এক গভীর উপলব্ধির সাগরে। আমাদের জীবনটাও ঠিক এমন। আমরা প্রায় গুরুত্বহীন মানুষের কথায় বিচলিত হই এবং যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করি, অথচ বর্তমানকে আঁকড়ে ধরাই হলো জীবনের আসল সতর্কতা। সকল বন্ধুরা, আমরা এই ঘটনাটি শুনে কি বুঝতে পারলাম আপনারা অবশ্যই আমার কমেন্টে মন্তব্য করে যাবেন। এও থেকেই বুঝতে পারলাম আমরা আমাদের প্রত্যেকটি দিনই কোনো দিনের ভেবে রাখা অতীতের, আজকের দিনটি বর্তমান এবং আজকের দিনটি আমাদের কোনো ফেলে আসার অতীতের ভবিষ্যৎ। আমাদের জীবনে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলো যেদিন ভুলে যেতে পারবো, সেদিনে আমরা প্রকৃত মানুষ হয়ে আমাদের যে ইসলামের পথ, সেই পথকে আমরা আঁকড়ে ধরতে পারবো। ছোট্ট বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমাকে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।